ভারত আমাদের সাথে কি অন্যায় করছে। ফারাক্কা খুলে দেওয়ার পরে ছোট্ট ছোট্ট শিশু আজকে পানি খেয়ে তারা মারা যাচ্ছে। ডক্টর ইউনূস সে হুমকি দিয়েছে, তার এই হুমকিকে আমি সাপোর্ট করি। প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, আজকে আমরা দেখছি এমন একটা অবস্থা বাংলাদেশে। প্রিয় ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। বাংলাদেশ এখন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে চলে গিয়েছে। তারপরে দেখেন ভারত আমাদের সাথে কি অন্যায় করছে। ভারত আজকে আমাদের তাদের গোলাম হিসেবে বাংলাদেশকে দেখতে চেয়েছে, বাংলাদেশের জনগণকে গোলাম হিসেবে দেখতে চেয়েছে। প্রিয় বন্ধুগণ, আমার তাওহীদি জনতা, আজকে ভারত কি করেছে? যখন বাংলাদেশের মানুষ ঘুমন্ত অবস্থায়, সেই সময় তাদের গেট ফারাক্কা খুলে দেওয়ার পরে বাংলাদেশের অসংখ্য জেলা আজ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। বিশেষ করে কত মানুষ, হাজার হাজার মানুষ যে বন্যায় পানি স্রোতে তারা আল্লাহকে ডাকছে একবার, নবীকে ডাকছে একবার, আর কান্নায় ভেঙে পড়ছে। ছোট্ট ছোট্ট শিশু আজকে পানি খেয়ে তারা মারা যাচ্ছে। আজকে গরু ছাগল বিভিন্ন জিনিসপাতি আজকে আহত অবস্থায়। প্রিয় বন্ধুগণ, আমার বাংলাদেশের এই করুণ দুর্দিন আজকে আমরা দেখতে চাইনি। প্রিয় ভাইরা, দেখেন আজকে নেতা নেত্রীদেরকে আমরা নির্বাচিত করে আজকে আমরা বাংলাদেশের জনগণ এমন একটা অবস্থায় আর এমন একটা পর্যায়ে চলে গিয়েছে। প্রিয় ভাইরা, বাংলাদেশ এখন শেষের দিকে প্রায়। ভারতকে আমরা ডক্টর ইউনূসের মাধ্যম দিয়ে ভারতকে আমরা হুঁশিয়ার বানিয়ে দিতে চাই। ভারতের মোদি, তোমাকে আমরা সাবধান করে দিতে চাই, দ্বিতীয়বার যদি তুমি এই ফারাক্কা খোলার মন মানসিকতা যদি নাও, কিন্তু বাংলাদেশের জনগণ বসে থাকবে না, আমরা উল্টো জবাব দিতে পারি। প্রিয় বন্ধুগণ, আমার উল্টো জবাবের জন্য তুমি প্রস্তুতি থাকো মোদি। যদি দ্বিতীয়বার যদি তোমার সাথে যুদ্ধ করতে হয়, ভারতের সাথে যুদ্ধ করতে হয়, গোটা ভারত ডুবিয়ে দেবো ইনশাল্লাহ, এতে কোনো সন্দেহ নাই। ডক্টর ইউনূস ভারতকে থ্রেট দিয়েছে। প্রিয় বন্ধুগণ, আমাদেরকে জানতে হবে, ডক্টর ইউনূস বলেছে যদি এরপরে যদি আবার ফারাক্কা খোলা হয়, তারপরে কিন্তু আমরা বাংলাদেশের মানুষ, কিন্তু বাংলাদেশের জনগণ বসে থাকবো না। প্রিয় ভাইয়েরা, এই হুঙ্কারকে আমরা সাপোর্ট করি। প্রিয় ভাইয়েরা, আমাদের বাংলাদেশে আজ যে ক্ষতি হচ্ছে, অসংখ্য মাদ্রাসাগুলো লক্ষ লক্ষ টাকার জিনিস ডুবে যাচ্ছে, লক্ষ লক্ষ টাকার জিনিস নষ্ট হয়ে যাচ্ছে। প্রিয় বন্ধুগণ, আমার আজকে দেখেন ফেনীতে, বিভিন্ন জেলায়, নওগাঁ, বিভিন্ন জেলায় আজকে দেখেন মানুষ মারা যাচ্ছে, তাদের কবর দেওয়ার মতো জায়গা খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রিয় বন্ধুগণ, বিগত 17 বছর ধরে জালেম স্বৈরাচারী যারা ছিল, এই হাবিজাবি যেসব নেতাগুলো ছিল, 17 বছর ধরে তারা দেশের জিনিস লুটে পুটে খেয়েছে। প্রিয় বন্ধুগণ, আমার তেরান মেরে খেয়েছে, তেল মেরে খেয়েছে, চাল মেরে খেয়েছে। প্রিয় বন্ধুগণ, দেশের 12টা এমনি বেজে গিয়েছে।